ক্লাস 12 এর আমরা এর আগে পড়েছিলাম তড়িৎ চুম্বক। এরপরে আজকে যেটা করব সেটা 4th ইউনিট তড়িৎ চুম্বকীয় আবেশ। এখানে দুটো চ্যাপ্টার আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ আর পরিবর্তিত প্রবাহ। তার মধ্যে আমরা ফার্স্টে করব তড়িৎ চুম্বকীয় আবেশ। মোট দুটো চ্যাপ্টার মিলে আছে 8 নাম্বার, দুটো এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন আর একটা 5 নাম্বার একটা লং কোশ্চেন। তাহলে আমরা ফার্স্ট তড়িৎ চুম্বকীয় আবেশ। আগের চ্যাপ্টারে যে আমরা তড়িৎ চুম্বক পড়েছিলাম সেখানে কি পড়েছিলাম? একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ গেলে তাকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে সেখানে গতির সৃষ্টি হয়। তার মানে তড়িৎ শক্তি চুম্বক শক্তি থেকে পেয়েছিলাম গতি শক্তি। এখন কি ম্যাক্সওয়েল প্রথম লক্ষ্য করেন যেটা চুম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী যদি গতিশীল হয় তাহলে সেখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তার মানে এখানে কি চুম্বক শক্তি তড়িৎ শক্তি থেকে গতি শক্তি আর চুম্বক শক্তি থেকে তড়িৎ শক্তির সৃষ্টি হবে, উল্টাটা হবে। এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্ষেপে বললে কি, এটা চুম্বক ক্ষেত্রের উপর পরিবাহী গতিশীল হলে এটা তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, এর ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই তড়িৎ চালক বলকে বলা হয় আবিষ্ট তড়িৎ চালক বল এবং উৎপন্ন তড়িৎ প্রবাহকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। আর ঘটনাটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে একদম সংক্ষেপে যদি বলি তড়িৎ চুম্বকীয় আবেশ কি, চুম্বক ক্ষেত্রের উপর একটা পরিবাহী গতিশীল হলে সেখানে একটা আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। এখানে দুটো জিনিস আমার জানতে হবে, একটা হচ্ছে চুম্বক আবেশ বা বলা হবে চুম্বক ফ্লাক্স ঘনত্ব। বি দিয়ে দিলাম চুম্বক ফ্লাক্স ঘনত্ব। চুম্বক ফ্লাক্স ঘনত্বটা কি? চুম্বক ক্ষেত্রের উপর একটা পরিবাহীকে স্থাপন করলে তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত আবেশ চুম্বক আবেশ রেখার সংখ্যাকে বলা হবে চুম্বক আবেশ বা চুম্বক ফ্লাক্স ঘনত্ব। এটা কিছুই না, অতিক্রান্ত বলরেখার সংখ্যা বা আবেশ রেখার সংখ্যা। বুঝে গেল যে চুম্বক ক্ষেত্রের উপর একটা পরিবাহীকে স্থাপন করলে তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক আবেশ রেখার সংখ্যা হচ্ছে চুম্বক আবেশ চুম্বক বা ফ্লাক্স ঘনত্ব। এর একক কি হয় আমরা জানি, সিজিএস পদ্ধতিতে কি হয়, গস সিজিএস, আর এসআই কি হয়, টেসলা, বা টেসলাকে বা আমরা কি বলতে পারি, ওয়েবার বা মিটার স্কয়ার। এরপরে আছে যেটা চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স বা একে অনেক সময় বলা হয় কি চুম্বক প্রবাহ। এইটা কি চুম্বক ক্ষেত্রের উপর একটা যে কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত আবেশ রেখার সংখ্যা। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে হলে চুম্বক আবেশ, আর পুরো তলটার মধ্য দিয়ে হলে হবে চুম্বক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, ফাই সমান বলতে পারবো বি ডট এ। তাহলে বিটা ভেক্টর আছে, ক্ষেত্রফলটা ভেক্টর আছে, কিন্তু ফ্লাক্সটা কিন্তু সংখ্যা, তাহলে এটা স্কেলার আছে, এটা বি ডট এ বা বলতে পারবো বি ফাই বাই এ। যদি স্কেলার রূপ বলি তাহলে বি সমান বলবো, স্কেলার রূপে বলবো বি সমান ফাই বাই এ, আর নাহলে এটা ভেক্টর রূপে হচ্ছে কি ফাই সমান বি ডট এ। তাহলে দেখো এর ইউনিট কি হবে, এর একক কি হবে, এর একক সিজিএস একক হয়, সিজিএস একক হয় ম্যাক্সওয়েল, আর এসআই একক হয়, এসআই একক হবে কি ওয়েবার। এদের মধ্যে সম্পর্ক কি, 1 ওয়েবার সমান 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। এই জন্য
আমরা বলতে পারবো 1 টেসলা সমান কি 1 ওয়েবার বাই 1 মিটার স্কয়ার 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল by 10 to the power 4 semi square, that is 10 to the power 4 গস। এই হচ্ছে 1 টেসলা আর 1 গসের মধ্যে আমার সম্পর্ক। এই গেল আমার তড়িৎ চুম্বকীয় আবেশ আর তড়িৎ চুম্বকের ফ্লাক্স ঘনত্ব। এরপর আমরা আসবো কি এখানে মাইকেল ফ্যারাডে দেখেছিল, মাইকেল ফ্যারাডের যে সূত্র, সেই ফ্যারাডের সূত্র আছে। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত আমরা সূত্র জানব। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত যে সূত্র, তার প্রথম সূত্র হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের দুটো সূত্র, একটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র আর 2 নম্বর হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের প্রথম সূত্রে কি বলা হয়েছে, যে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে এই চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহে পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। কেন কোন চৌম্বক প্রবাহের বা ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে? পরিবাহী যদি চুম্বক ক্ষেত্রের উপর গতিশীল হয় তাহলে সেখানে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। তাহলে প্রথম সূত্রে বলা হচ্ছে কোন একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে তাহলে কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে, এবং যতক্ষণে চৌম্বক প্রবাহটার পরিবর্তন স্থায়ী থাকবে ততক্ষণ তড়িৎ চালক বল আবিষ্ট হবে। দ্বিতীয় সূত্রে কি, একটা বদ্ধ কুণ্ডলীর ভিতর তড়িৎ চুম্বকীয় আবেশের জন্য আবিষ্ট তড়িৎ চালক বলের মান সময়ের সাপেক্ষে কুণ্ডলীর চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। তারা আবিষ্ট তড়িৎ চালক বল যদি ই হয় তাহলে চৌম্বক প্রবাহের হার সময়ের সাপেক্ষে তার সঙ্গে সমানুপাতিক। এইটি হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা আবিষ্ট তড়িৎ চালক বলের মান নির্ণয় করতে পারবো, কিন্তু দিক নির্ণয় করতে পারবো না। তার জন্য তৃতীয় সূত্র হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রে বলা হলো কি, তো একটা বদ্ধ কুণ্ডলীর মধ্যে চুম্বক প্রবাহের পরিবর্তন হলে আবিষ্ট তড়িৎ চালক বলের সৃষ্টি হয়, এরপরে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এরূপ হবে যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেবে। তাহলে আবিষ্ট তড়িৎ চালক বলটা সৃষ্টি হচ্ছে কেন? চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের পরিবর্তনের জন্য। তাহলে সেখানে বলা হলো এইটা ইকুয়াল টু মাইনাস পরবর্তী, তার মানে এটা কি হবে? পরস্পর বিপরীতমুখী হবে। যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণকে আবিষ্ট তড়িৎ চালক বল বাধা দেবে। পরে এই কে কে 1 ধরে নেওয়া হয়, এমন ভাবে সেটিং করা হয় এই ফাইল পরিবর্তন হলে কে ওয়ে 1 হয়ে যায়, তখন ই সমান মাইনাস ডি ফাই ডিটি। কিন্তু কখনো ভাববেনি যে আবিষ্ট তড়িৎ চালক বলের মান ই সমান মাইনাস ডি ফাই ডিটি। মানটা হচ্ছে সবসময় মড ডি ফাই ডিটি। ঋণাত্মক চিহ্নটা বোঝাচ্ছে কি ডি ফাই ডিটির যে পরিবর্তন হচ্ছে তাকে তড়িৎ চালক বল সৃষ্টি হয়ে তাকেই আবার দূরে বাধা দিচ্ছে। এই হলো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত বিভিন্ন সূত্র। এদের মধ্যে এই লেঞ্জের সূত্রটি আমার শক্তির সংরক্ষণকে মান্য করে। কিভাবে শক্তির সংরক্ষণকে মান্য করবে? ধরো এরকম একটা কুণ্ডলী, আমি একটা দণ্ড চুম্বকের উত্তর মেরুকে এই কুণ্ডলীর দিকে আনতেছি। কোন দিকে গতি দিচ্ছি? এই দিকে গতি দিচ্ছি। তাহলে একটা কুণ্ডলীর মধ্যে যদি চুম্বক ক্ষেত্র গতিশীল করি তাহলে কি হবে? এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে।
তাহলে যে আবিষ্ট তড়িৎ প্রবাহটা সৃষ্টি হবে সেই আবিষ্ট তড়িৎ প্রবাহটার অভিমুখ এরূপ হবে যা এর গতিকে বাধা দিবে। তাহলে সাপোজ ধরো এর গতি যদি এদিকে হয়, এর গতিকে বাধা দিতে গেলে তাহলে এখানে একটা কি সৃষ্টি হবে, উত্তর মেরু সৃষ্টি করতে হবে, না হলে বাধা প্রাপ্ত হবে কি করে? তাহলে উত্তর মেরু সৃষ্টি করতে গেলে কোন দিকে প্রবাহিত হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে একটা কুণ্ডলীর মধ্যে যদি একটা উত্তর মেরু নিয়ে যাওয়া যায় তাহলে তার সেখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং আবিষ্ট তড়িৎ প্রবাহটা এমন দিক হবে যা ওর গতিকে বাধা দিবে। তাহলে গতিকে বাধা দিতে গেলে কি হবে, উত্তর মেরু সৃষ্টি করতে হবে। তাহলে এখানে শক্তির সংরক্ষণটা কিভাবে কার্য হচ্ছে, যে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হবে যেন এর গতিকে বাধা দিতে পারে। তার মানে যখনই আমরা একটা পরিবাহীকে কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি, একটা এই যে উত্তর মেরুকে যখন একটা কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি, এটা তো পরিবাহী, তাহলে পরিবাহীকে দিকে যখন আমরা কুণ্ডলীটাকে নিয়ে যাচ্ছি, গতিশীল করতেছি, তখন কি হচ্ছে, একটা এখানে তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। একই রকম এটাকে ওইদিকে নিয়ে যাবে, কুণ্ডলীটাকে চুম্বক ক্ষেত্রের দিকে নিয়ে যেতে হবে, সেও গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করা হবে। একই ঘটনা ঘটতে হবে, একে এদিকে নিয়ে যেতে হবে, একে ওদিকে নিয়ে যেতে হবে। তার মানে চুম্বক ক্ষেত্রে গতিশীল করতে হবে, এই তো কথা। তাহলে যখনই গতিশীল করছে এখানে একটা কি হচ্ছে, তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। তার মানে তড়িৎ শক্তিটা সৃষ্টি হচ্ছে, তার মানে কোনো একটা অন্য শক্তির রূপান্তর হয়ে তড়িৎ শক্তির সৃষ্টি হচ্ছে। না শক্তির সংরক্ষণ তো মান্য নয়, শক্তির সংরক্ষণ মানে শক্তি অবিনশ্বর, শুধু শক্তি এক থেকে আরেকটা রূপান্তর। তাহলে আমি যখন ওখানে একটা গতি শক্তি দিচ্ছি চুম্বক ক্ষেত্রে, তখন একটা তড়িৎ শক্তির পাচ্ছি। তাহলে তড়িৎ শক্তিটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, দেখো যখনই তড়িৎ শক্তি সৃষ্টি হচ্ছে তার মানে এখানে একটা কি বলছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি প্রবাহ হয় তাহলে এখানে একটা উত্তর মেরু সৃষ্টি হবে। উত্তর মেরু পরস্পরকে বাধা দিবে, অর্থাৎ আমরা একটা বাধা বলের বিরুদ্ধে কার্য করছি। তাহলে বাধা বলের বিরুদ্ধে কার্য মানে আমরা কি বলছি, ধনাত্মক কার্য। তাহলে একটা বাধা বলের বিরুদ্ধে কার্য করছি, সেই কার্যটা কি হচ্ছে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র লেঞ্জের সূত্রকে মান্য করছে, বা লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ বলবো। একই রকম ভাবে যদি উত্তর মেরুটাকে ওদিকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই, বাইরের দিকে, ধরো উত্তর মেরুটাকে বাইরের দিকে নিয়ে যাবো। এখন যদি উত্তর মেরুটাকে, এই একটা পরিবাহী উত্তর মেরুকে বাইরের দিকে নিয়ে যাবো, এদিকে গতি দেবে, তাহলে এখানেও আমার গতির বিরুদ্ধে একটা বল প্রয়াস করতে হবে। উত্তর মেরুকে যদি একটা কুণ্ডলী থেকে বাইরের দিকে নিয়ে যাই তাহলে এখানে তার গতির বিরুদ্ধে একটা বাধা বল দিতে হবে। তাহলে গতির বিরুদ্ধে বাধা বল দিতে গেলে এখানে কি মেরু সৃষ্টি হতে হবে, দক্ষিণ মেরু, তবে তো আকর্ষণ করবে। তাহলে দক্ষিণ মেরু সৃষ্টি হতে গেলে কি করতে হবে, ঘড়ির কাঁটার দিকে প্রবাহ হতে হবে। জিনিসটা বুঝা গেল যে আমার সবসময় ওখানে মানে যে তড়িৎ শক্তির সৃষ্টি হবে, সেই তড়িৎ শক্তিটা ওর যে যান্ত্রিক শক্তি বা গতি শক্তি তাকে বাধা দিবে। কারণ বলা হয়েছে কি, ফ্যারাডে সূত্রে যে সৃষ্টি, লেঞ্জের সূত্রে সৃষ্টির কারণকে বাধা দিবে। তাহলে গতির বিরুদ্ধে যদি বাধা সৃষ্টি করতে হয় তাহলে এখানে উত্তর মেরু না সৃষ্টি করে এখানে কি হবে, উত্তর মেরু তো সহজে চলে যাবে। তাহলে দক্ষিণ মেরু সৃষ্টি করতে হবে। দক্ষিণ মেরু যদি সৃষ্টি হয় তাহলে বাধা সৃষ্টি হবে, তার মানে তড়িৎ প্রবাহের অভিমুখ হবে। এটা হচ্ছে লেঞ্জের সূত্র, যে লেঞ্জের সূত্রে প্রবাহের অভিমুখ এমন হবে যে ওর গতিকে বাধা দেবে। তাহলে এটাই হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্রে বলা হয় যে সৃষ্টির কারণকে সে বাধা দেবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে কারণে তড়িৎটা সৃষ্টি হচ্ছে সেই কারণে সবসময় সেই কারণটা তার যে গতি শক্তিকে বাধা দেবে। তার মানে এখানে দক্ষিণ মেরু সৃষ্টি করতে, এই হচ্ছে ফ্যারাডের সূত্র আর হচ্ছে লেঞ্জের সূত্র। আর লেঞ্জের শক্তির সংরক্ষণ থেকে লেঞ্জের সূত্রেরই ব্যাখ্যা। তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি, ই সমান দেখলাম কি, ই সমান মড অফ d5 dt। আবার মডটাকে
যদি আমি তুলে দেই ফাই সমান কি লিখতে পারবো নরমাল স্কেলার লিখছি বি এ যদি n সংখ্যক পাত থাকে তাহলে n বি এ তাহলে n a যদি a পরিবর্তনশীল না হয় তাহলে dp dt বা এটাকে নরমাল ভাবে লিখতে পারি n a b2 b1 t এই ফর্মুলা থেকে আমরা তড়িৎ চালক বল পাবো তড়িৎ আবিষ্ট তড়িৎ প্রবাহ I সমান কি হয় E বাই R তাহলে n a বাই R b2 b1 t এই ফর্মুলা থেকে তোমার ম্যাথ থাকতে পারে যে একটা এখানে হচ্ছে চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হচ্ছে যে একটা চুম্বক ক্ষেত্র এত বেগা থেকে এত সময়ে এত টেসলা পরিণত হয়ে গেল ওই কুণ্ডলীটার মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে বা রোধ দেওয়া থাকে কি পরিমাণ তড়িৎ চালক বল বা কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে থাকবে এরপর আসবো আমরা চুম্বক ক্ষেত্রের উপর এল দৈর্ঘ্যের ভি বেগে গতিশীল পরিবাহীর উপর আবিষ্ট তড়িৎ চালক বল জিনিসটা কি একটা এটা হলো একটা এল দৈর্ঘ্যের পরিবাহীটার দৈর্ঘ্য কত এল এই পরিবাহীটা চুম্বক ক্ষেত্রের উপর চুম্বক ক্ষেত্রটা ধরো কাগজের তলের উপর লম্বভাবে আছে কাগজের তলের উপর লম্বভাবে আছে চুম্বক ক্ষেত্রটা কাগজের তলের উপর তার মানে বলরেখাগুলো এইদিকে বেরিয়ে এসেছে বা আবেশ রেখাগুলো তাহলে একে লম্বভাবে যে আবেশ রেখাগুলো ছেদ করবে সেটা থেকে আমি ফ্লাক্স পাবো এটা ভি বেগে গতিশীল তাহলে ভি বেগে এল দৈর্ঘ্যের পরিবাহীটা তাহলে কিছুটা সময়ে সে কিছুটা ক্ষেত্রফল অতিক্রম করবে ঠিক তাহলে ডিটি সময়ে গেল তাহলে ডিটি সময়ে সে ক্ষেত্রফল কতটা অতিক্রম করলো ডিএ এল দৈর্ঘ্য এদিকটা কত আছে তার দৈর্ঘ্য এল তাহলে আমরা ফ্যারাডের সূত্র অনুযায়ী কি জানি E সমান জানি d phi dt d phi dt d phi dt phi সমান কি b ডট a বি এ cos কত ডিগ্রি হবে ক্ষেত্রফল যে ভেক্টর এই যে ক্ষেত্রফল ভেক্টর আর বি ক্ষেত্রফল ভেক্টর সবসময় কি হয় এই তলের সঙ্গে এটা ক্ষেত্রফল কিন্তু এটা ক্ষেত্রফল ভেক্টর তলের উপরে কেমন থাকে লম্ব আবার চুম্বক ক্ষেত্রটা দেখো পরস্পর লম্ব ক্ষেত্রফল ভেক্টর এটা আর চুম্বক ক্ষেত্র ভেক্টর তার পরস্পর কি সমান্তরাল আছে তার মানে cos কত ডিগ্রি 0 ডিগ্রি তার মানে এখানে b তো পরিবর্তনশীল নয় পরিবর্তনশীল কে ক্ষেত্রফলটা পরিবর্তনশীল যদি এটা ধরো dt সময়ে আমরা এটা তো ক্ষেত্রফল ভেক্টর তাহলে এটা dt সময় কত গেছে ধরো dx গেছে dt সময় dx গেছে তাহলে আমি বলতে পারবো কি এইটা বলতে পারবো ক্ষেত্রফল সমান কি হয় a সমান কি হয় a সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তাহলে এইটা যদি পরিবর্তন করি তাহলে l ইনটু dx হয়তো তাহলে আমি লিখতে পারবো কি dx ইনটু l dt dx বাই dt মানে কি b তাহলে তড়িৎ চালক বলটা কি হলো blv E সমান blv কখন চুম্বক ক্ষেত্রটা
তলের উপর লম্বভাবে আছে আবিষ্ট তড়িৎ চালক। যদি যদি এই পরিবাহী চুম্বক ক্ষেত্রের সঙ্গে ভি কোণে গতিশীল হয় তাহলে কি হবে? এটা হলো চুম্বক ক্ষেত্র, তার সঙ্গে পরিবাহীটা থিটা কোণে গতিশীল। এটা লম্ব হবে, এটা কি ছিল? চুম্বক ক্ষেত্রের উপর লম্ব হবে। চুম্বক ক্ষেত্রটা বেরিয়েছিল কোন দিকে? এই দিকে, আর পরিবাহীটা যাচ্ছিল এভাবে লম্ব হবে গতিশীল। চুম্বক ক্ষেত্রের উপর এল দৈর্ঘ্যের ভি বেগে পরিবাহীটা কোন উপর কিন্তু লম্ব হবে, যেটা বের করা হবে লম্ব হবে গতিশীল। চুম্বক ক্ষেত্রের উপর আমি আরো বলতে পারি লম্ব হবে। লম্ব হবে যদি হয় তাহলে এই সমান কি হবে? বিএল। যদি থিটা কোণে গতিশীল হয় তাহলে এদিকে দেখো ভি কি উপাংশ হবে? ভি cos থিটা, এদিকে হবে ভি sin থিটা চুম্বক ক্ষেত্রের সঙ্গে। তাহলে একটা জিনিস সরি, এদিকটা হবে ভি cos থিটা আর এদিকটা হবে ভি sin থিটা। তাহলে কোন উপাংশটা চুম্বক ক্ষেত্রকে সমকোণে ছেদ করতেছে? ভি sin থিটা। তাহলে যদি থিটা কোণে গতিশীল হয় চুম্বক ক্ষেত্রের সঙ্গে সহিত থিটা কোণে গতিশীল হলে তাহলে ই সমান তাহলে কি হবে? ভির জায়গায় কে বসবে? ভি তো এখন নয়, এখন তো ভি sin থিটা চুম্বক ক্ষেত্রকে সমকোণে ছেদ করতেছে। তাহলে এখানে কি? ভি sin থিটা, বিএল ভি sin থিটা। এই ঘটনাটা কি ঘটে? এরকম ঘটনা, এর একটা বাহ্যিক প্রভাব আছে। উড়োজাহাজ যদি অনুভূমিক ভাবে ধরো উড়ে যাচ্ছে উড়োজাহাজ, তাহলে সেক্ষেত্রে ওর ডানার দু প্রান্তে একটা তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। তার সমীকরণটা কোনটা? সমীকরণ হবে ই সমান হবে এল ভি বি sin থিটা। উড়োজাহাজ একটা যদি ডানার মানে উড়োজাহাজ অনুভূমিক ভাবে উড়ে গেলে তাহলে সে ভূচুম্বক ক্ষেত্রের কোন উপাংশকে লম্বভাবে ছেদ করতেছে? ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশকে লম্বভাবে ছেদ করতেছে, তার মানে বি sin থিটাকে ছেদ করতেছে। এলটা কি? ডানার দু প্রান্তের মধ্যে দূরত্ব, ভিটা উড়োজাহাজের অনুভূমিক বেগ, বিটা ভূচুম্বক ক্ষেত্রের প্রাবল্য বা ভূচুম্বক ক্ষেত্র। প্রাবল্য হলে এইচ হয়ে যাবে ভূচুম্বক ক্ষেত্র, আর থিটাটা হচ্ছে বিনতি কোণ। একটা স্থানের বিনতি কোণ যদি থিটা হয় তাহলে সে স্থানের উলম্ব উপাংশ কি হবে? বি sin থিটা, অনুভূমিক উপাংশ বি sin থিটা, বি cos থিটা। বি cos থিটার সঙ্গে তো সে প্যারালালি যাচ্ছে, আর বি sin থিটাকে সে কি করছে? লম্বভাবে ছেদ করতেছে। আমরা সবসময় দেখছি চুম্বক ক্ষেত্রটা লম্বভাবে যেন ছেদ করে পরিবাহীটা, তাহলে আমার তড়িৎ চালক বলের সৃষ্টি হবে। তাহলে কাকে ছেদ করছে? বি sin থিটা উপাংশকে ছেদ করতেছে। তাহলে এই জন্য বির মান কত? বি sin থিটা। তাহলে ই সমান কি হবে? এল ভি বি sin থিটা। এর সঙ্গে মিলাবে, এ হচ্ছে ভি sin থিটা উপাংশ বি কে ছেদ করতেছে, কিন্তু এখানে ভিটা করতেছে বি sin থিটাকে ছেদ করতেছে। তাহলে এলটা কি হলো? উড়োজাহাজের ডানার দু প্রান্তের দূরত্ব কোন কোন বিষয়ের উপর তারা নির্ভর করছে? ডানার দু প্রান্তের দূরত্বের উপর, অনুভূমিক বেগের উপর, ভূচুম্বক ক্ষেত্রের উপর আর বিনতি কোণের উপর। যদি কোন স্থানে অনুভূমিক উপাংশ দেওয়া থাকে, ভূচুম্বক ক্ষেত্র দেওয়া নেই, তাহলে কি হবে? তাহলে দেখো এইচ সমান কি হয়? বি cos থিটা। এইচ টি দেওয়া আছে, তাহলে আমরা বি সমান কি লিখব? এইচ বাই cos থিটা। তাহলে তখন ই সমান কি হয়ে যাবে? এল ভি এইচ tan থিটা। যখন ভূচুম্বক ক্ষেত্র দেওয়া থাকবে তখন আমরা করব এল ভি বি sin থিটা, আর অনুভূমিক উপাংশ যদি একদম দেওয়া থাকে, এইচ দেওয়া থাকে, তখন করব ই এল ভি এইচ tan থিটা। এইচটা কি? অনুভূমিক উপাংশ,
আর উলম্ব উপাংশ আমরা কি হয় জানি ভি হয় উলম্ব উপাংশ ভি ভি সমান লিখতে পারি বি sin থিটা সেই ভিটাকে ছেদ করে যাচ্ছে দেখো ক্যাপিটাল ভি এটা ছোট ভি নয় এটা এইচ আর এটা উলম্ব আমরা ভূচুম্বক ক্ষেত্রে দেখব যে এটা হচ্ছে অনুভূমিক উপাংশ আর এটা উলম্ব উপাংশ চুম্বক ক্ষেত্রের উপর এল দণ্ডের দৈর্ঘ্য যদি কৌণিক বেগে ঘূর্ণায়মান হয় তাহলে সেখানে আবিষ্ট তড়িৎচালক বল কত ধরো এরকম একটা এল দণ্ডের দৈর্ঘ্য ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে তাহলে তার উপর আবিষ্ট তড়িৎচালক এর উপরে আমরা একটা কি করব x দূরে এটা টোটাল দৈর্ঘ্যটা কত l এই কেন্দ্রবিন্দু থেকে x দূরে একটা ক্ষুদ্র অংশ নেব dx তাহলে dx অংশটাও কি হচ্ছে ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে dx অংশটা এই ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে তাহলে আমরা জানি তড়িৎচালক বল dx অংশের উপর বিটা কেমন আছে বিটা কাগজের তলের সঙ্গে লম্ব হয়ে গেছে dx অংশের উপর তড়িৎচালক বল d সমান কি হবে b v dx বা dlb dxv v সমান কি লিখতে পারবো ওমেগা x কারণ রৈখিক বেগ সমান কি ভিটা মানে কি এর যে রৈখিক বেগ v ওইখানে যে রৈখিক বেগ v আর ওমেগাটা কি কৌণিক বেগ ওই dx অংশের রৈখিক বেগ v আর কৌণিক বেগ কি ওমেগা তাহলে আমার v সমান কি হয় কৌণিক বেগ ইনটু দূরত্ব কৌণিক বেগ আর ব্যাসার্ধ কত x ওমেগা x dx তাহলে b ওমেগা x dx তাহলে মোট কত মোট তড়িৎচালক বল কি হবে e মোট করতে গেলে ইন্টিগ্রেশন করব x এর মানটা কোথা থেকে ভ্যারি করবে 0 থেকে l পর্যন্ত x এর ভ্যালু তাহলে 0 টু l x এর ভ্যালু 0 টু l তাহলে হবে কি b ওমেগা x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 0 টু l তাহলে e সমান হলো হাফ b ওমেগা x এই হলো চুম্বক ক্ষেত্রের উপর l দৈর্ঘ্যের একটা কৌণিক বেগে যদি ঘূর্ণায়মান হয় তার উপর আবিষ্ট তড়িৎচালক বল অনেক সময় এটা ওমেগার জায়গায় তোমাকে দিয়ে দিতে পারে কম্পাঙ্ক দিতে পারে তখন সময় আমরা কি লিখব ওমেগা সমান কি হয়ে যাবে তখন ওমেগা সমান হবে 2 পাই n কম্পাঙ্ক দিয়ে দিতে পারে চুম্বক ক্ষেত্রের উপর একটা ঘূর্ণায়মান কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক বল কি একটা চুম্বক ক্ষেত্রের উপরে যদি একটা কুণ্ডলীকে ঘোরানো হয় তাহলে সেখানে কি পরিমাণ তড়িৎচালক বলের সৃষ্টি হয় যেটা হচ্ছে আমার কার নীতি ডায়নামো ডায়নামোতে কি হয় একটা কুণ্ডলীকে চুম্বক ক্ষেত্রের উপরে ঘোরানো হয় ঘোরালে তাহলে কি হয় আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হয় সেখান থেকে আবিষ্ট তড়িৎ প্রবাহ হয় তাহলে E সমান এটা ফাই সমান কি n b ডট a n সংখ্যক মান আছে তার মানে b a cos থিটা একে কত বেগে ঘোরানো হচ্ছে ওমেগা কৌণিক বেগে তাহলে কোণটা কি হবে কোণ সমান হবে এটা কারণ যদি কুণ্ডলীটা থিটা কোণে ঘুরে থিটা সমান কি হয় ওমেগা বাই টি তাহলে থিটা সরি
ওমেগা সমান বেগ সমান আর সরণ বাই সময়, তাহলে থিটা সমান হবে ওমেগা টি। তাহলে এটাকে ডেরিভেটিভ করব, n b এ cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে sin ওমেগা টি ইনটু ওমেগা। তাহলে n b ওমেগা sin ওমেগা টি, বা লিখতে পারি এটাকে E0 sin ওমেগা টি। তাহলে এটা একটা দেখো পর্যাবৃত্ত গতির সমীকরণ, সরল দোলক দেখেছিলাম x সমান a sin ওমেগা টি, এটা তো সর্বোচ্চ ভ্যালু। তার মানে কি একটা কুণ্ডলী থেকে আমরা কি রকম তড়িৎচালক বল পাবো, এবং একটা পর্যাবৃত্ত গতির তড়িৎচালক বল পাবো যার সর্বোচ্চ ভ্যালু প্লাস E0 থেকে, যার সর্বোচ্চ ভ্যালু প্লাস E0 থেকে মাইনাস E0, টি সাপেক্ষে যে পরিবর্তনশীল একটা এসি প্রবাহ পেয়ে যাব। তড়িৎচালক বল যদি এসি হয়, প্রবাহ I সমান কি হবে I0 sin ওমেগা টি। এই সর্বোচ্চ ভ্যালুটা কত? সর্বোচ্চ ভ্যালুটা হলো n ওমেগা ba, এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। এটা কুণ্ডলীকে তাহলে চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কিছু কোণে ঘুরি দেই, তাহলে সেখানে কি করব, আবিষ্ট তড়িৎচালক বল আমরা পাবো, এবং সেখান থেকে একটা পরিবর্তী তড়িৎচালক বল উৎপন্ন হবে। এই যে আমার ফ্যারাডের সূত্র এবং তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎচুম্বকীয় আবেশের ফলে আবিষ্ট তড়িৎচালক